নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আজ আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজ আমরা এসেছি আরেকটি ভিডিও, যেটি হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্যারাবোলা অর্থাৎ অধিবৃত্তের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। ওকে, তো আমরা প্রথম যে অঙ্কটা বোর্ডে টুকেছি, দেখো অধিবৃত্তের যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0, এই যে অধিবৃত্ত যেটা আছে সমীকরণ, তাহলে এই অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক চেয়েছে, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ। অনেকগুলো অঙ্ক পার্ট চেয়েছে, এগুলোর সাথে আমরা কনসেপ্টও দেখিনি কি বলছে। তো দেখো, তো আমরা নর্মালি কি জানি যে যদি অক্ষ এক্স অক্ষটা হয়, তাহলে নর্মালি যেটা হয় সাধারণত এই যে প্যারাবোলাটা, এর নর্মাল সমীকরণ কি হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো আমরা কিন্তু আসলে এই ফর্মে এই ইকুয়েশনটাকে আগে নিয়ে আসতে হবে আমাকে, ঠিক আছে? তুমি বুঝতেই পারছো কেন বললাম, কেন ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে আর 4ax, তার মানে এটা আমাকে এই ফর্মে আগে আনতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই ফর্মে আগে আনা, কারণ এটা আমার হচ্ছে অধিবৃত্তের যে সমীকরণ, সেই ফর্মটা আমাকে না আনতে পারলে কিন্তু অঙ্কটা আমরা, তাহলে সেই জন্য আমরা কি করছি দেখে নাও। দেখো প্রথমে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। তো তুমি এটাকে লিখতে পারো ওয়াই স্কোয়ার মাইনাস 2 × y × 2, 4y কে আমরা এটা লিখতে পারি। এর থেকে আমরা বুঝে গেলাম আসলে এটা কিন্তু বিটা 2 স্কোয়ার করতে হবে। ওকে, আর কি করতে পারো, মাইনাস 8x আছে প্লাস 12, তো এখানে প্লাস 4 আসছে, তার মানে এখানে তুমি একটা মাইনাস 4 করে দিলে ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি ইকুয়েশনে, কারণ এখানে প্লাস 4টাকে আমরা আছে, এখানে নেই ইকুয়েশনে, এখানে প্লাস 4 করছি মাইনাস, দ্যাট ইজ সেম ব্যাপার। তাই এটা কি দাঁড়ালো, y মাইনাস 2 হোল স্কোয়ার, এই পার্টটা এম স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস 8xটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস 8x, আর প্লাস 12 মাইনাস 4, এটা কত হচ্ছে, এদিকে দাঁড়ালে ইকুয়াল, এদিকে হচ্ছে প্লাস 8 হচ্ছে, ওদিকে গেলে মাইনাস 8 হয়ে যাচ্ছে। ওকে, তো এইটুকু আমরা করলাম। তাহলে y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, তার মানে 8টা কমন নিলে তোমাদের আছে x মাইনাস 1। ওকে, তাহলে তুমি আরেকটু একটা যদি স্টেপ করো, তাহলে কি দাঁড়াচ্ছে, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 × 2 × x মাইনাস 1, 4ax, অর্থাৎ এটা এখানে কিন্তু আমি 2 দেখাচ্ছি। ওকে, ক্লিয়ার? এইবার আমাকে দেখাচ্ছে, বলছে কি, দেখো এইখান থেকে তো আমার শীর্ষের স্থানাঙ্ক বেরিয়ে গেল, তাহলে শীর্ষের স্থানাঙ্ক আমি এখান থেকে লিখতেই পারি, দেয়ারফর শীর্ষ স্থানাঙ্ক হবে, দেখো x মাইনাস 1, অর্থাৎ এখানে 1 2। কেন, আমরা অ্যাকচুয়ালি জেনে রাখবে, যদি এখানে এই ফর্মে থাকে x মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 4 × a × x মাইনাস আলফা হয়, তার মানে এখানে আসলে আলফা বিটা হয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক। ওকে, তো সেই ফর্মে তুমি যদি কম্পেয়ার করো, তো এখানে 1 2 হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু পেলাম। ওকে, তাহলে আমি এটা মুছলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে নাভির স্থানাঙ্ক। তো নাভির স্থানাঙ্ক আঁকতে গেলে তোমার একটা কিন্তু একটা ফিগার ড্র করো, তাহলে তোমার আরো সুবিধা হবে। ফিগারটা যদি তুমি ড্র করো, তুমি ধরো সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার তার রেসপেক্টে যেহেতু এটা আলফা বিটা, অর্থাৎ শীর্ষ স্থানাঙ্ক আমার মূল বিন্দুতে নেই, শীর্ষবিন্দু, তাহলে আছে কত, 1 2 তে, তাহলে এটা 1 এটা 2, তাহলে সাপোজ এই বিন্দুতে তোমাকে একটা, তুমি এই জায়গাটায় কিন্তু আসলে কি হচ্ছে, প্যারাবোলাটা হচ্ছে, এই হচ্ছে তোমার কিন্তু আলফা বিটা অর্থাৎ 1 2, তাহলে তার রেসপেক্টে তোমার এটা হচ্ছে নাভি এস। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা তাহলে আমার কি হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা দেখো, এইটা তো আমি বললাম আলফা বিটা, অর্থাৎ এটা আমার 1 2, তাহলে এতটা দূরত্ব হচ্ছে 1, আর এই দূরত্বটা হচ্ছে 2। ভালো করে বুঝবে তোমরা কিন্তু, শীর্ষের স্থানাঙ্ক যেহেতু 1 2, তাহলে এখানটাই হচ্ছে মেইন বোঝা। তাহলে এই যে এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখান থেকে এতটা 1 যাচ্ছে আর এটা 2 যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কিন্তু শীর্ষ, অর্থাৎ আমরা এটাকে এ দিয়ে ডিনোট করলাম।
ঠিক আছে, তাহলে এ স্থানাঙ্ক হচ্ছে 1 2। তোমার এখন নাভির স্থানাঙ্ক দরকার, তাহলে নাভির শীর্ষ থেকে নাভির দূরত্ব কত হয়, এ একক। তাহলে এ একক মানে এখানে এ কত, 2। তাহলে এখান থেকে তুমি শীর্ষবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ নাভির স্থানাঙ্ক লিখবে, নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে, তুমি যাচ্ছ 1 প্লাস এ ডিস্টেন্স। দেখো এটা দিকে থেকে তোমাকে এতটা ডিস্টেন্স যেতে হচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 1 আর এইটুকুটা হচ্ছে 2। কেন এই 2টা আমরা দেখিয়েছি কি 4 × 2, তাহলে এখানে এ তো 2, কেন 4a এক্স ফর্মে থাকলে এটা 2। তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো কি লিখবে, 1 প্লাস 2, অর্থাৎ ভুজটা হচ্ছে 1 প্লাস 2। আর দেখো কোটিটা কিন্তু তুমি দেখো কোটিটা কত হচ্ছে, এইটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে কোটি। তাহলে এই ডিস্টেন্সটা তুমি দেখো আসলে এটা 2, তার মানে এটা হলো 2, তার মানে আসলে হলো কত, 3,2। তো দেখো নাভির স্থানাঙ্ক করে তোমরা বুঝতে পারলে কিনা একটু দেখে নাও। বোঝা গেছে নিশ্চয়ই নাভির স্থানাঙ্ক। নাভিটা হচ্ছে তোমার এইটুকুটা হচ্ছে এ, এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে তোমার কোনটা হচ্ছে এই যে এইটুকুটা ডিস্টেন্সটা, এটা 2, আর এইটা হচ্ছে তোমার কোনটা, যেটা আসলে এর অর্থাৎ শীর্ষের শীর্ষের কোটি কত 2 বেরিয়েছে, ওটাই হচ্ছে, কারণ এই ডিস্টেন্সটা 1। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এবার চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন, নাভির লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তা নাভি লম্বের প্রান্ত বিন্দুর জন্য আমি এখানটা একটুখানি মুছছি, এই হচ্ছে নাভি। তো নাভি লম্ব কাকে বলে, নাভি লম্ব হচ্ছে তোমার নাভির দিয়ে অঙ্কিত জ্যা, যেটা কিনা অক্ষের সাথে পারপেন্ডিকুলার। ভালো করে বুঝলে নিশ্চয়ই আমি কি বললাম। তাহলে এখানে এইটা হচ্ছে L1 L2 যদি নাম দিই, এটা হচ্ছে কিন্তু নাভি লম্ব। নাভি লম্ব মানে কি বললাম, মানে অক্ষের উপর নাভিগামী যা অক্ষের সাথে লম্ব, এটা কি আমরা বলবো কি নাভি লম্ব। তাই নাভি লম্বের স্থানাঙ্ক আমার প্রান্তবিন্দু স্থানাঙ্ক। তো নাভি লম্বের তো নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। তো নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেখো, তুমি যাচ্ছ কতটা, তুমি যাবে হচ্ছে এইটা হচ্ছে আর নাম ভলিউমের প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু। তাই তোমার এই প্রান্তবিন্দু যেতে গেলে তোমাকে এক্স অক্ষ বরাবর কত যেতে হচ্ছে, 1 প্লাস 2, মানে এই ডিস্টেন্স তোমাকে যেতেই হচ্ছে। তার মানে তুমি এখানে 1 প্লাস 2 লিখলে, আর L1 যেতে গেলে তোমাকে এতটা দূরত্ব যেতে হচ্ছে। এটা কত, এটা হচ্ছে তোমার বিটা, অর্থাৎ তোমার 2, অর্থাৎ এখানে যেটা তোমার এই ডিস্টেন্সটা হচ্ছে 2 প্লাস, আর এটা সবসময় জানবে এই দূরত্বটা হয় কি হয়, 2a হয়, 2a, অর্থাৎ এ কত, এখানে এ হচ্ছে তোমার এখানে হচ্ছে 2, তাহলে তার দ্বিগুণ হতে কত 2a, অর্থাৎ 2 × 2 মানে 4। তার মানে এটা তোমার হচ্ছে এতটা 2 প্লাস 2 × 2। তাহলে বুঝতে পারলে কিনা একটু দেখে নেবে। তাহলে এটা হচ্ছে কত 3, প্রান্তবিন্দু স্থানাঙ্ক, তাহলে 3,4,6, এটা একটা হলো। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটি প্রান্তবিন্দু আছে, তাহলে L2, অর্থাৎ এটার প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। এটা আগে দেখো বুঝতে পারলে কিনা, এটা কেন বোঝার উপর কিন্তু একটু ডিপেন্ড করছে। 3 6 একটা হচ্ছে, আর একটা হচ্ছে আমার অপর প্রান্তবিন্দু নাভি লম্বের অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক। ঠিক একই রকম যদি L2 বার করতে তাহলে আমি কি আগে ভুজটা বার করব। ভুজ মানে হচ্ছে আমার 1 প্লাস 2, এতটা 2, তাহলে এইটা হচ্ছে তোমার ভুজ। তাহলে ভুজ তো আমার একই থাকছে, অর্থাৎ 1 প্লাস 2ই থাকছে। আর এটা কি হচ্ছে, এটা যখন আমাকে যেতে হচ্ছে বিটা প্লাস বিটা, অর্থাৎ আমি অ্যাকচুয়ালি বিটা মানে হচ্ছে তোমার কেন্দ্রের তোমার যে শীর্ষের কি হচ্ছে, শীর্ষের কোটিটা হচ্ছে, শীর্ষের কোটি কত 2, তাহলে এই যে কোটিটা হচ্ছে 2, এটা প্লাস 2a হয়। আর এর ঠিক নিচেরটা বার করতে গেলে কি হবে তখন, বিটা মাইনাস 2a, বিটা মাইনাস 2a, বিটা হচ্ছে এখানে 2 মাইনাস 2a, 2a মানে কত 2 × 2, তাহলে এটা দাঁড়ালো কত 3, 2 মাইনাস, এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে -2।
তাহলে এই দুটো কিন্তু প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমার বেরিয়ে গেল। তাহলে এই দুটো তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এটা দেখে নাও তুমি এটা বুঝতে পারলে কিনা। ঠিক আছে, তাহলে আমি একটুখানি জাস্ট একটু ফর্মুলা অনুযায়ী তোমাদের যদি দেখে একটু বুঝিয়ে দিই। ধরো সাপোজ আমি এখানে একটা টানলাম, তো এখান থেকে যদি আমি আরেকটা টানি, এবং ধরো এইখানে কেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক বলছি, ধরো তোমার আমি আলফা বিটা, ঠিক আছে, এখানে আমি বললাম আলফা বিটা, ওকে, আর এটা হচ্ছে তোমার এস। তা এইখানটা কত হয়, এইখানটা কত হয়, সবসময় এ হয়, ঠিক আছে। তো এখান থেকে তুমি, আর এই ডিস্টেন্সটা হয় 2a, ওকে, এই ডিস্টেন্সটা হয় 2a, আর এটাও 2a হয়, ওকে, এই ডিস্টেন্সটাও 2a। তাহলে তুমি যখন এই বিন্দুটায় যাচ্ছ, তাহলে তোমার যেতে হচ্ছে কত, এটা হচ্ছে তোমার আলফা, এই যে এটা তোমার আলফা বিটা বলেছি, মানে এই ডিস্টেন্সটা আলফা আর এই ডিস্টেন্সটা কিন্তু বিটা, ওকে। তাহলে এইটা হচ্ছে আলফা, তাহলে তুমি যেটা হচ্ছে আলফা প্লাস এ, তার মানে তুমি যদি তাহলে কেন্দ্রের, তাহলে নাভির লম্বের যে প্রান্তবিন্দু স্থানাঙ্ক হয় কি আলফা প্লাস এ, কমা, আর এটা দেখো কি হচ্ছে বিটা প্লাস 2a, তার মানে বিটা প্লাস 2a, আর অন্য দিকটা কি হবে বিটা মাইনাস 2a, তাহলে এটা প্লাস মাইনাস 2, এটা তুমি যদি করো দুটোই একসাথে এখানে একই জিনিস। এটাই হচ্ছে কি আলফা প্লাস এ বিটা প্লাস 2a, আর এটা হচ্ছে আলফা প্লাস এ বিটা মাইনাস 2a। তো এই ফর্মটা তোমরা একটু মনে রাখলেই কিন্তু এই অঙ্কটা পেরে যাবে, ওকে। চলো এবার আমরা চলেছি নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় কি 4 ইন্টু এ। তাহলে এখানে নাভিলম্বের তুমি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ কত, নাভি লম্বের দৈর্ঘ্য। তো নাভিলম্বের দৈর্ঘ্য দেখো হয় 4 ইন্টু এ, তাহলে তুমি 4 আর এ কত, এখানে এ তো 2, আমি বলেছি 4a, এখানে দেখো এক্ষেত্রে তুমি লিখতেই পারো এক্ষেত্রে এ ইকুয়াল টু কিন্তু 2, ওকে। সেই এটাই কিন্তু কোনো খুব কাজে লাগছে, ঠিক আছে। তাহলে 4 ইন্টু এর ভ্যালু 2, তাহলে কত হচ্ছে 8 একক, এটা আমরা একটা পেয়ে গেলাম। নেক্সট বলছে কি অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ দেখো, যেহেতু এটা আমার এক্স অক্ষ, এখানে কিন্তু এই যে আমার অধিবৃত্তটা আছে এর কিন্তু অক্ষ হচ্ছে কিন্তু আসলে এটা, ওকে, এক্স অক্ষের সমান্তরাল অক্ষটাই হচ্ছে কিন্তু এখানে অক্ষ, ওকে। এটা কিন্তু এটা এই প্যারাবোলাটার, অর্থাৎ এই প্যারাবোলাটার কিন্তু অক্ষটা হচ্ছে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল যে তুমি সরলরেখাটি পাচ্ছ। তাহলে এর সমীকরণ কি, এটা তুমি ভালো করে দেখো, কোনো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়, y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু এখানে কত আছে, এখানে যেহেতু দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে 2, এই যে ডিস্টেন্স 2, তার মানে তোমাকে অ্যাকচুয়ালি এই যেতে গেলে y ইকুয়াল টু 2, এক্স এর মান পরিবর্তনশীল, কিন্তু এখানে y যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাই y এর কি হবে, মানটা কিন্তু ফিক্সড হবে, y এর ভ্যালুটা, অর্থাৎ এই সরলরেখাটার সবসময় কোটি, প্রত্যেকটা বিন্দুর কোটি কিন্তু একই হবে, ভুজ কিন্তু কিন্তু বিভিন্ন হতে পারে। এখন এক্স অক্ষের উপর যেহেতু সমান্তরাল, তাহলে এক্স এর মান তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু ওয়াই তো ফিক্সড, ওয়াই তো তোমার এই পার্টটা, এই ডিস্টেন্সটা, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল টু সামথিং, কিন্তু ওয়াই কত, ওয়াই কিন্তু এখানে দেখো আসলে কিন্তু এই যে শীর্ষবিন্দুর যে কোটিটা সেটাই তো ওয়াই। তাহলে এখান থেকে তুমি লিখে দেবে অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 2, ওকে। নেক্সট হচ্ছে নিয়ামক। তো নিয়ামকটা দেখো, নিয়ামকটা কি হয়, এখান থেকে তুমি যে একটা লাইন, যেটা কিনা কি না এই অক্ষের উপর লম্ব, অক্ষের উপর লম্ব, এবং যেটা কি ঠিক এই যে ডিস্টেন্সে যতটা, মানে শীর্ষ থেকে নাভির যে দূরত্ব, ঠিক এ শীর্ষ থেকে ঠিক অপোজিট দিকে ঠিক তত দূরেই থাকবে, তার মানে এই ডিস্টেন্সটাও কিন্তু আসলে এ, এ মানে হচ্ছে এটা 2, এখানে এ কত হচ্ছে, এখানে তো তুমি বলে দিচ্ছি 2, তাহলে এটার তুমি এর সমীকরণ, তাহলে এর সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ তো এটা দেখো, এই যে নিয়ামক, এটা কিন্তু নিয়ামক বলে, নিয়ামক কি আছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরলরেখার সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই অক্ষে, এই যে হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরলরেখার সমীকরণ কি হয়, এক্স ইকুয়াল টু সামথিং, কিন্তু এক্স ইকুয়াল টু কত হবে, দেখো এই পুরোটা হচ্ছে কিন্তু আলফা, ওকে। তো এই পুরোটা যদি আলফা হয় আর এইটুকুটা কিন্তু তাহলে এইটার, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে আলফা মাইনাস এ,
তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে, তুমি যদি এই ফর্মে লেখো আলফা মাইনাস এ। ওকে, আলফা মাইনাস এ, তাহলে এখানে এক্স ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে, আলফা কত, আলফা তুমি দেখে গেছো কত 1, তাহলে 1 মাইনাস 2, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু -1। এটাই হয়ে গেল তোমার নিয়ামকের সমীকরণ। তাহলে এই অঙ্কটা দেখো, তোমার অ্যাকচুয়ালি কনসেপ্টটা নেবে যে কি কি কনসেপ্ট নেবে, তোমার যেহেতু এটা ওয়াই, এটা তোমার যেহেতু অক্ষ এখানে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, সেই রেসপেক্টে কিন্তু অঙ্কটা করা আছে। সেই রেসপেক্টে যে যে ফর্মুলাগুলো হয়, তোমাকে নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় 4 হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, অক্ষের সমীকরণ সম্পর্কে তোমার আইডিয়া দিলাম, এখান অনুযায়ী তোমার এখানে নাভিলম্বে যে প্রান্তবিন্দু স্থানাঙ্ক সেটা কি হয় সেটাও কিন্তু একটু আইডিয়া দিলাম। তো অঙ্কটা দেখো, অঙ্কটা নিশ্চয়ই দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, এবার আমরা চলে আসছি নেক্সট অঙ্কে। চলো নেক্সট অঙ্কে দেখেছি একটা আর একটা অধিবৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এই নাভিগামী একটা জ্যা প্রান্তবিন্দু, তাহলে এই অধিবৃত্তের একটা কোনো একটা নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক বলছে a_t1 স্কোয়ার 281, এবং অপর একটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক বলছে a_t2 স্কোয়ার 282, হলে প্রমাণ করতে বলছে যে t1 × t2 ইকুয়াল টু -1। ওকে, চলো তাহলে যেহেতু y স্কোয়ার টু 4x, তাহলে এটা সমীকরণ তাহলে কি হবে, নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে এর তোমার ফিগারটা তোমার এটা হচ্ছে, তাই তো। এবং এখানে তুমি নাভি ধরে নাও, যেহেতু এটা y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে নাভির স্থানাঙ্ক বুঝতেই পারছো, তাহলে কত হবে a0। ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে সেই জ্যা এবি, যার এই প্রান্তবিন্দু স্থানাঙ্ক এটা, এই প্রান্তবিন্দু স্থানাঙ্ক এটা বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলছে t1 × t2 ইকুয়াল টু -1। আচ্ছা, আমরা সরলরেখা যখন করেছিলাম তখন আমরা কি জেনেছিলাম যে কোনো দুটো প্রান্তবিন্দুর যদি স্থানাঙ্ক জানা থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা কিন্তু নির্ণয় করতে পারি। ওকে, তাহলে আমরা এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে চিত্রে এবি সরলরেখাংশের সমীকরণ, তাহলে এবি সরলরেখার সমীকরণ কি হয়, y মাইনাস y1, তুমি এটাকে y1 ধরতে পারো, y মাইনাস y1, অর্থাৎ এখানে 281টা হচ্ছে y1, এটা x1 y1 ধরছি, এটাকে x2 y2 ধরছি, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারো, y2 মাইনাস y1, তাহলে y2 এখানে এটা 282 মাইনাস 281 বাই কি হয় x2 মাইনাস x1, অর্থাৎ 82 স্কোয়ার মাইনাস 81 স্কোয়ার, 82 স্কোয়ার মাইনাস 81 স্কোয়ার। ওকে, ইন্টু কি হয় x মাইনাস x1, অর্থাৎ x এখানে x মাইনাস x1, x1 কত লিখবো 81 স্কোয়ার। ওকে, এটা ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, y মাইনাস 281, এখান থেকে দেখো 2a কমন যাচ্ছে, তাহলে 2a তুমি কমন নিলে এটা দাঁড়াচ্ছে কি t2 মাইনাস t1, আর কি দাঁড়াচ্ছে এখান থেকে a কমন নিলে দাঁড়াচ্ছে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার ইন্টু x মাইনাস t1 স্কোয়ার। ওকে, তো এখান থেকে তুমি a ক্যান্সেল করলে, তাহলে y মাইনাস 281, এটা কি দাঁড়াচ্ছে t2 মাইনাস t1, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করো, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, কোনো অসুবিধা? ওকে, তো এখান থেকে তুমি t2 মাইনাস এটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখানে তুমি যদি এটাকে নিয়ে চলে আসো, আসলে তুমি এটা নিয়ে চলে আসতেই পারো দিকে, তাহলে এদিকে আছে x মাইনাস 81 স্কোয়ার। ওকে, এটা খেয়ে এদিকে গুণ আকার আছে, এদিকে নিয়ে এসেছি ভাগ আকারে নিয়ে এলাম। ঠিক আছে, এবার একটা কথা দেখো, যেহেতু এই সমীকরণটা, এই যে সরলরেখাটা
কি বিন্দুগামী? নাভিগামী বলেছে। নাভিগামী মানে নাভি স্থানাঙ্ক কত? a0। এখন লিখবে, তাহলে তুমি এখন লিখতেই পারো এক্স এর জায়গায় এই পুট করবে আর ওয়াই এর জায়গায় 0 পুট করবে। কেন? যেহেতু এই সরলরেখাটা এই বিন্দুগামী, তাহলে এই সরলরেখার সমীকরণ নিশ্চয়ই এই বিন্দুটা কি করবে? এই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাইড করবে। তাহলে এক্স এর জায়গায় এ আর ওয়াই এর জায়গায় 0 পুট করো। তাহলে ওয়াই এর জায়গায় 0 পুট করলে কত হবে? 2a_t1, আর এখানে a মাইনাস a_t1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 1/t2 প্লাস t1। তাহলে এখানে লিখে দেবে কি, যেহেতু সরল রেখাটি নাভি এস a0 বিন্দুগামী, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে a কমন নিলে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস t1 স্কোয়ার, আর এখান থেকে 2a_t1। তাহলে a কে কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি 1/t2 প্লাস t1। তাহলে এখান থেকে তুমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছ? এদিক থেকে এদিকে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, -2t1 আছে, তার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -2t1t2 প্লাস এ মাইনাস 2t1 স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এটার সাথে 1 এর সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হলে 1 - t1 স্কোয়ারই হচ্ছে। ওকে, ওকে, তাহলে তুমি এখানে কি করতে পারো? আচ্ছা, এখানে দেখো একটা যেটা হয়েছে কি, এই যে এই টুটা তো এখানে ছিল, তাই এই টুটা তোমার এখানে কিন্তু ছিল, সেই টুটার জন্যই আসলে প্রবলেমটা হচ্ছিল। এই টুটা কিন্তু এখানে আছে, এই যে টুটা যেখানে একটা ছিল, ঠিক আছে? ওকে, তো এই টুটা এখানে থাকলো, তাহলে এই টুটা তাহলে আমার এখানেও থাকবে। যে টুটা তোমার এখানে ছিল, টুটা কমন ছিল, সেই টুটা এখানে কি হচ্ছিল? অফ হয়ে গেছিল, তাহলে টুটা এখানে থাকছে। তাহলে 2 এর সাথে এটার গুণ হচ্ছে, তাহলে এটা কত হবে? 2 মাইনাস 2t1 স্কোয়ার। ওকে, তাহলে এবার তুমি ওদিকে নিয়ে যাচ্ছ, তাহলে এটা 2 রইল, -2n স্কোয়ার -2n স্কোয়ার, এটা কি হবে? ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, আর ওদিকে পড়ে থাকলো কি? 2। তাই ওদিকে আমার 2 পড়ে থাকলো, তাহলে অঙ্কটা হয়েই গেল। তাহলে এখান থেকে তুমি 2 ক্যান্সেল করতে হলে -t1 ইন্টু t2 ইকুয়াল টু কত হলো? 1। তো ইমপ্লাইজ দ্যাট t1 ইন্টু t2 ইকুয়াল টু হয়ে গেল -1, দ্যাট ইজ প্রুভড। ওকে, তো এখানে কি ছিল? এখানে একটুখানি ক্যালকুলেশন একটুখানি মিস্টেক হয়েছিল, যে 2টা পরের লাইনে আমার ছিল না, তাই এখানে আসছিল না। তো দেখো আমি এবার রিভাইজ করলাম, যে 2টা এখানে ছিল না, তাই 2টা চলে এলো, 2টা আসলে এটা হয়ে গেল। ওকে, তো এই অঙ্কটা ঠিক আমরা এইভাবেই করব। ক্লিয়ার? তো দেখো নেক্সট অঙ্ক গেছি আমি, যে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক 2 1 এবং নিয়ামকের সমীকরণ হচ্ছে 3x - y + 1 = 0, তার সমীকরণ নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো আমি তাহলে কিভাবে করব? দেখো নর্মালি একটা যে কথা, সেটা হচ্ছে আসলে একটা অধিবৃত্ত যদি আমি মূল বিন্দুর সাপেক্ষে শীর্ষবিন্দু হয়, তাহলে সেটা সাপেক্ষে নিয়ামকটা কি হয়? এই তো, তো এটা হচ্ছে তোমার মূল নাভি, সাপোজ এটা a0 আছে, এটা 0 0 রেসপেক্টে। তো দেখো ঠিক এই ডিস্টেন্সটা যা থাকে, এই ডিস্টেন্সটা তাই থাকে, ঠিক আছে? এখানেও তার মানে এই ডিস্টেন্সের উপর একটা এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, এটাই হচ্ছে নিয়ামক। তো এই নিয়ামকের উপর তুমি যে কোনো বিন্দু থেকে, ধরো এই প্যারাবোলাটা যেটা আছে, এই প্যারাবোলার ঠিক উপরিস্থ কোনো একটা বিন্দু, তুমি ধরো সাপোজ এই বিন্দুটা নিলে পি, যার স্থানাঙ্ক তুমি জানো হয়তো সাপোজ xy। জেনে রাখবে যে কোনো প্যারাবোলার যদি তুমি এই নাভি থেকে যে কোনো প্যারাবোলার উপরিস্থ কোনো বিন্দু দূরত্ব যা হয়, ওই বিন্দু থেকে ঠিক নিয়ামকের উপর অঙ্কিত লম্বর দূরত্ব তাই হয়। এটা কিন্তু তোমার বেস কনসেপ্ট প্যারাবোলার সম্পর্কে। তাই এটা তোমায় মনে রাখতে হবে যে এখানে সবসময় কিন্তু এসপি ইকুয়াল টু হয় কি? পিএম, যেখানে পিএমটা হচ্ছে নিয়ামকের উপর লম্ব,
এবং এসটা হচ্ছে নাভি আর পিটা হচ্ছে এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা। ওকে, তো এটা উপর বেস করে এই অঙ্কটা কিন্তু করতে হবে। তো দেখো, যেহেতু নাভির স্থানাঙ্ক তা বলেছে 2 1, তুমি ধরে নেবে ধরি অধিবৃত্তের উপর একটি বিন্দু পি এক্স ওয়াই, যা স্থানাঙ্ক এক্স ওয়াই আমি ধরে নিলাম। তাহলে এখন তুমি এসপিটা বার করো, কিন্তু এখানে এসপি তো তোমার 2 1 আছে, তাই এখানে তুমি যদি সাপোজ এই রেসপেক্টে করো তা তো হবে না। তা তোমার এখানে আমি সাপোজ করলাম এটা 2 1 পয়েন্ট নয়, এটা এক্স অ্যাক্সিস উপরই, এটা A0 বা সামথিং ওয়াই, কিন্তু আমি তোমার জাস্ট বোঝানোর জন্য আমি এটাকে 2 1 লিখলাম। ওকে, তাহলে এসপি তাহলে কত হবে তুমি আমাকে বলো। √ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার একক, এটা আমরা জানি। ঠিক একই রকম ভাবে তোমার কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে হবে সরলরেখার, কোনো বিন্দু থেকে কোনোটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা তোমার কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি এখানে এখন লিখবে পি এক্স ওয়াই বিন্দু থেকে নিয়ামক, তো এখানে নিয়ামকটার নাম দিচ্ছি ধরো সাপোজ এল, অঙ্কিত লম্ব পিএম এর দৈর্ঘ্য। তো এটার দৈর্ঘ্য কত হবে? তো এটার দৈর্ঘ্য দেখো আমি কি লিখছি, তো যেহেতু বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই এবং নিয়ামকের সমীকরণ হচ্ছে এটা, তাহলে লিখতে হবে 3 × x মাইনাস, এখানে কত আছে ওয়াই এর কোফিসিয়েন্ট অর্থাৎ সহগ 1, তাহলে 1 × y অর্থাৎ 1 × y এর জায়গায় কিন্তু এর ভুজটা এর কোটিটা লিখতে হবে, তাহলে 1 × y প্লাস কনস্ট্যান্ট যেটা আছে সেটা। ওকে, বাই হবে তোমার এই যে এক্স এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার প্লাস ওয়াই এর যে কোফিসিয়েন্ট সমীকরণে তার স্কোয়ারের স্কোয়ার রুট, এটা হচ্ছে কিন্তু তোমার মনে রাখবে এটা কিন্তু লম্বের দৈর্ঘ্য। এই ফর্মে কিন্তু তুমি কিন্তু কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই ফর্মুলাতে তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে এটা তুমি বার করলে। এবার আমি তোমায় কি বলেছি যে এসপি ইকুয়াল টু এম, তাহলে যেহেতু তাহলে এসপি ইকুয়াল টু পিএম, তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো, তাহলে কি লিখতে পারো বলো, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার এর স্কোয়ার রুট যা হবে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 3x মাইনাস ওয়াই প্লাস 1। আর একটু যদি তুমি এটাকে করে দাও, একটু করে দিতে পারো, তাহলে এটা কত হবে 3x মাইনাস ওয়াই প্লাস 1, আর এটা হচ্ছে √9 প্লাস 1, তারপর এটা হচ্ছে √ওভার তোমার 10 হচ্ছে। ওকে, এত একক। তাহলে এখান থেকে তুমি তাহলে কত লিখছো বলো, তাহলে 3x মাইনাস 1/√10, এটা তুমি লিখতেই পারো, এটাও যায় এটাও তাই। এবার তুমি স্কোয়ারটাকে উল্টে গেলে তোমাকে স্কোয়ার চালাতে হবে, তাহলে বোথ সাইড স্কোয়ার করবে, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকেও স্কোয়ার করতে হবে, তার মানে 3x মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই √10 স্কোয়ার মানে 10 হবে। তাহলে এখানে তুমি লিখতেই পারো উভয় দিকে বর্গ করে পাই। চলো তাহলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। আর এখান থেকে তুমি তাহলে একটুখানি ফর্মুলা অ্যাপ্লাই করো a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তারপর কি লিখবে মাইনাস 2ab হবে এখানে, কেন ওয়াই এস এখানে কত সাইন এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2b করলে কত হচ্ছে মাইনাস 6x হচ্ছে 2ab। তারপর কি হচ্ছে মাইনাস 2y হবে, মানে -2 × y × 1, আর একটা হচ্ছে
প্লাস 2 × 3x × 1 হচ্ছে। আচ্ছা, এটা তোমার 6xy হচ্ছে, ঠিক আছে, এটা 6y হচ্ছে, আবার ভুল হচ্ছিল। তো দেখো এটা ঠিক করবে। হুম হুম হুম। আচ্ছা, তাহলে এটা প্লাস মাইনাস 6xy, আচ্ছা প্লাস 6x। ওকে, ক্লিয়ার? একটু দেখে নাও। বাই 10। ওকে, ক্লিয়ার। এবার তুমি আরেকটু যদি দেখো, তাহলে আরেকটু করে নাও, তাহলে x² হচ্ছে এটা -4x +4 + 1, দ্যাট ইজ y² -2y +5। জাস্ট নর্মাল ক্যালকুলেশন আছে, আর কিছু নয়। আচ্ছা, 9x² +y² -6xy -2y +6x +1/10। আচ্ছা, এবার এদিকে তুমি একটু গুণ করে দাও, তাহলে 10 দিয়ে গুণ করলে এটা 10x² হচ্ছে, -40x +10y² -20y +50 ইকুয়াল টু হচ্ছে 9x² +y² -6xy -2y +6x +1। চলো, তাহলে 9x² এদিকে আসলে তো -9x², তাহলে কত হবে? 10x² -9x², দ্যাট ইজ x²। সেরকম +10y², এদিক থেকে তুমি যদি আনো +y² কে এদিকে আনো, তাহলে কি হবে? মাইনাস হলে এটা 10y² -y², দ্যাট ইজ 9y²। ঠিক একই রকম ভাবে তুমি বাদ বাকিগুলো নিয়ে আসো, তাহলে এখানে -40x আছে, আর এখান থেকে +6x এদিকে আসছে, তাহলে -46x হচ্ছে। আচ্ছা, যে -20y এদিকে যে -2y এদিকে আসলে হচ্ছে -18y, -6 এদিকে নিয়ে আসলে একটাই টার্ম আছে, তাহলে +6y হয়ে যাবে। আর এদিক থেকে +1 এদিকে আসলে -1, দ্যাট ইজ 50 -1, দ্যাট ইজ +49। দেখো, এটাই অ্যান্সার হচ্ছে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। অর্থাৎ এটাই সেই অভিদিত্যের সমীকরণ যার নাভি স্থানাঙ্ক দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এই প্রবলেমটা কিন্তু এইভাবেই সলভ করবো, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এবং শুধু তাই নয়, আমি তোমাকে যে প্রথম যে কনসেপ্টটা দিলাম, যে নাভির স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, অক্ষের সমীকরণ, এইগুলো কিন্তু দিয়ে একটা অঙ্ক থাকে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে, নিশ্চয়ই তোমরা পারবে। জাস্ট তোমাদের এখানে কনসেপ্ট দেওয়া হলো, এবং বাদবাকি যে দুটো অঙ্ক করলাম, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইভাবে যদি আমরা আরো কিছু অঙ্ক যদি অধ্যায়ের অর্থাৎ অধিবৃত্তের অঙ্কগুলো করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা রেডি হয়ে যাবে। তোমরা আরো কিছু বাড়িতে অঙ্ক করো, কিছু অসুবিধা হলে সেটা তুমি অবশ্যই জানাতে পারো। বাই কমেন্টস সেকশন খোলা থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তুমি তোমাদের বন্ধুদের কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, চলো টাটা। আমরা নেক্সট পরে আবার ভিডিও আসবো, সেই ভিডিওতে আরো অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে।